প্রচার মতো যে ঈশ্বর কল্যাণ হয় এমন না, নিজেরও কিন্তু কল্যাণ হয়, হয় কিনা? নিজের ভক্তি জীবনের দৃঢ়তা আসে। এই জন্য আমাদের প্রচারকদের বিশেষ করে বা নেতাদের, আমরা সবাই কিন্তু কম বেশি কি নেতা কিনা। তো শিল প্রভুপাদ বলছেন যে নেতাকে সাউন্ড কমে দাও, যতটুকু কমে ততটুকু আর কি। শিল প্রভুপাদ বলছেন নেতাকে, ঠিক আছে। তো বলছে যে এই ইসের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে বা প্রতিটি ক্ষেত্রে একটা নেতা রয়েছে। যেমন একটা পরিবারের ক্ষেত্রে নেতাকে বলছে মাতাকে, মাতাকে বলছে বা স্ত্রীকে বলছে পরিবারের নেতা। তবে হচ্ছে সমাজের বর্ণের নেতা হচ্ছে ব্রাহ্মণ, আধ্যাত্মিকতার নেতা হচ্ছে সন্ন্যাসী, দেশের নেতা হচ্ছে রাজা, ঠিক আছে। তো নেতাদেরকে কি হতে হবে? নেতা যদি ছিল বলবো হচ্ছে আদর্শ চরিত্রে যদি না হয়, তাহলে কি হবে? তাহলে তার যে অনুগামীরা বা তার যে শাসন ব্যবস্থা টিকে থাকতে পারবে না, ঠিক আছে। এজন্য আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব যে থ্রি পিলার্স অফ ট্রাস্টওয়ার্দি ক্যারেক্টার, আস্থাপরায়ণ চরিত্রের তিনটি স্তম্ভ, ঠিক আছে। কেন একজন ব্যক্তির প্রতি আহ অন্যরা আস্থা স্থাপন করবে প্রচার ক্ষেত্রে বা ভক্তি ক্ষেত্রে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তিনটি বিষয় কি কি আছে? প্রথম হচ্ছে ইন্টিগ্রিটি, সততা। সেকেন্ড হচ্ছে ম্যাচুরিটি, অ্যান্ড থার্ড হচ্ছে নন এনভি। নন এনভি শব্দের অর্থ কি? নির্মৎসরতা, ঠিক আছে। সততা, পরিপক্কতা এবং নির্মৎসরতা, ঠিক আছে। যদি এই তিনটার সমন্বয় হয়, তাহলে আমরা কিন্তু একজন আদর্শ প্রচারক হয়ে উঠতে পারবো। তাছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু মানুষ সাময়িকভাবে আমাদের দ্বারা মোহিত হলেও আমাদের কথায় আস্থা স্থাপন করতে পারবে না, ঠিক আছে। তোমরা একটা না মাতাজিকে একটা দাও। হুম, সমস্যা না, আছে, তিনটা ডিভাইস তো আছে। তো আমরা প্রথম আলোচনা করব, আমরা খুব সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে। এই ক্লাসটাই প্রায় হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের ক্লাস, ঠিক আছে। সেটা আমরা আধা ঘন্টা করার চেষ্টা করবো, যাতে আমাদের টাইমটা ক্লিন না হয়, ঠিক আছে। তো প্রথম রয়েছে কি? সততা। তো ইন্টিগ্রিটি, ঠিক আছে। তো ইন্টিগ্রিটির আমাদের কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হয়, ঠিক আছে। প্রথমটি হচ্ছে মূল্যবোধ এবং আচরণের সামঞ্জস্যতা, অ্যালাইন ভ্যালুস অ্যান্ড বিহেভিয়ার। আমি, আমার মূল্যবোধ মানে কি? মূল্যবোধ মানে চেতনা, ঠিক আছে, আমার বিবেক। আর আচরণ হচ্ছে বিহেভিয়ার, যেটি আমি ভক্তদের সাথে করি। তা আমি যদি নেতা হতে চাই, এই জগতে যারা আছে, জাগতিক মানুষ বলে যে আমার ভিতরে থাকবে একরকম, কিন্তু আচরণ হবে কি আর এক রকম। সেরকম হলে হবে না। তো বলছে এমনকি বিপদের সময়ও ভগবান এবং তার বচনের প্রতি অবিচলতা, ঠিক আছে। অনেক সময় হয় কি যে আমরা যখন বিপদে পড়ি বা ভক্তি জীবনে দীর্ঘদিন আছি, যখন অনুকূল পরিবেশ থাকে আমরা কিন্তু ভক্তি করি, কমিটমেন্ট আমাদের দৃঢ় থাকে। আর যখন হয়ে যায়, তখন আমাদের কমিটমেন্ট কি হয়ে যায়, ঠিক আছে, আমরা কিন্তু দুর্বল হয়ে যাই। যেমন বলি মহারাজ, তিনি ছিলেন রাজা। তিনি আহ, রাজা কি করবে? যোগ্য সময় দান করে না? সবসময় তারা দান করে, যোগ্য সময় দান করে। কিন্তু তিনি যখন দেখছেন যে আহ, তার গুরুদেব বা অন্য সকল পরিস্থিতি তার প্রতিকূল দানের ক্ষেত্রে, বা তাদের বচন, তাদের চেতনার ক্ষেত্রে প্রত্যেকে তাকে বাধা দিচ্ছে, তবুও তিনি কি তার বচন থেকে ফিরে আসছেন? না। আমি যে প্রতিশ্রুতি দিব, সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে, এটা আমার সততা। তারপর এরকম আরো উদাহরণ রয়েছে। যুধিষ্ঠির মহারাজ কৌরবদের সহ্য করেছেন এবং ক্ষমা করেছেন, কারণ এটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের কি, যে খারাপ পরিস্থিতির মধ্যে তিনি গিয়েছেন, তাই না? ওই ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে তিনি ধর্মরাজ, তার যে নীতিগুলো কিন্তু সে কিন্তু জলাঞ্জলি দিতে পারতো, ঠিক আছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে দুর্যোধন বিপদে পড়ছে, ঠিক আছে, কিন্তু
যুধিষ্ঠির মহারাজ সেই ভীমকে থামিয়েছেন যে না, এই পরিস্থিতিতে তোমাকে একে বিরক্ত করা বা তার প্রতি করা পুরো আচরণ করা ঠিক নয়। তারপর আর একটা উদাহরণ দিচ্ছে। কার উদাহরণ দিচ্ছে? হরিদাস ঠাকুরের উদাহরণ। হ্যাঁ। তো হরিদাস ঠাকুর ওখানে যখন লক্ষ্মীরা গিয়েছিলেন তখন কি কেউ কি সেখানে ছিল? কিন্তু সেই প্রতিকূল পরিবেশ অথবা সেখানে কেউ না থাকলেও তিনি কিন্তু সেই বেশ্যার প্রলোভনে পড়েননি। তারপরে দেখেন, এই অর্জুনের কথা তো সবাই জানি। অর্জুন কোথায় গেছিল? স্বর্গে গিয়েছিলেন। কিন্তু তিনিও কিন্তু তার যে নীতি আদর্শ থেকে কিন্তু বিচ্যুত হননি। তিনি উর্বশীকে প্রত্যাখ্যান করেছিলেন। পরে যে বিষয়টি বলছে সঠিক কর্মে পরিণত। উদাহরণ, পাণ্ডবদের দ্বারা প্রস্তাবিত ভগবান শ্রীকৃষ্ণের শান্তি মিশন। তিনি শান্তি প্রতিষ্ঠা করতে সেখানে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে কিন্তু তিনি কিন্তু তার মন মতো কিছু বলেননি। বলেছেন একদম যেটা বলছেন ভীম যে হে কৃষ্ণ, যদি 5টা গ্রাম আমাদের দেয়, ঠিক সেভাবে কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু করছে। ঠিক আছে? তো আমরা প্রথম যে পয়েন্টটা আলোচনা করলাম সেটা হচ্ছে মূল্যবোধ এবং আচরণের মধ্যে আমাদের প্রচারক ভক্ত বা আমরা যদি ইসে থাকতে চাই, ভক্ত গোষ্ঠীর মধ্যে যদি করতে চাই, এটা বিল্ড আপ করতে চাই, আমাদের মূল্যবোধ এবং আচরণের মধ্যেই থাকবে। এমনকি কি বিপদের সময় বা বিরূপ পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে আমরা কিন্তু অনেকগুলো ভাগবতের, মহাভারতের, রামায়ণের কিন্তু দেখলাম। 2 নম্বর যে পয়েন্টটা বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পষ্টভাবে এবং খোলাখুলি যোগাযোগ করা। ঠিক আছে? আমি যদি আমার নিজের ভিতরে যদি আমি যদি মনে একরকম থাকে, আর আমি আর এক ভাই বললাম, তাহলে অন্যরা আমার কাছে কি শিখবে? সে তো ধরা পড়েই যাবে, তাই না? যেমন এখানে সৎভাবে নির্ভয়ে প্রত্যাশা সমূহ বলা। ঠিক আছে? যে আমি তোমার কাছ থেকে এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একরকম, বলছি এরকম। ঠিক আছে, আমার এটা প্রয়োজন আর রকম বলছি, এরকম ভাবে প্রচারক হওয়া বা আস্থা পরেও নেতা হওয়া। ঠিক আছে? দি নেতা হওয়া সম্ভব নয়। যেমন এখানে চাঁদ কাজীর সাথে যখন নিমাই পণ্ডিতের আলোচনা হচ্ছিল, ঠিক আছে, তিনি কি চান? হুম, তার সাথে কি কোনো করছে? না, তিনি বলছেন যে নবদ্বীপে, মায়াপুরে নবদ্বীপে যেন এই কৃষ্ণ কীর্তন বন্ধ না হয়। অনেক আলোচনা করছেন, কিন্তু তিনি ছিলেন স্পষ্ট। এবং হরিদাস ঠাকুরকে যখন মুসলিম রাজারা যখন 22 বাজারে করছিল, তারা কিন্তু একটা কথোপকথন হয়। ঠিক আছে? যে বড় ভাগ্য ভাই তুমি হয়েছো জবন, তোমার কত ভাগ্য তো তুমি জবন হয়েছো আর তুমি হিন্দু আচার করতেছো। হরিদাস ঠাকুর কিন্তু তখন স্পষ্ট ভাবে কিন্তু বলে যে না, ঠিক আছে, প্রত্যেকটা ধর্মই ঠিক আছে, কিন্তু কেউ যদি এই করে হরিভজন করে তাহলে সমস্যা কোথায়? তাই না? তার যে দর্শনটাকে তিনি কি করছে, স্পষ্ট ভাবে ওভাবে কিন্তু উপস্থাপন করছে না, যে না আমি এখন বিপদে পড়ছি, করছি, প্রতিকূল পরিবেশ, আমি আমার কি করলাম না, আমার যে ফিলোসফিটাকে আমি তখন করে ফেললাম। ছিল প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ আপনি একটু ফিলোসফিটা কমান। হ্যাঁ, কমান, তাহলে 4টা নিয়মের মধ্যে একটা কমান, তাহলে মেলা শিষ্য হবে। তিনি কি করছেন? এই জন্য এটা স্পষ্ট এবং খোলাখুলি হতে হবে, ভিতরে বাইরে সমান হতে হবে। ঠিক আছে? নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে প্রচার করা যাবে না, বিশেষ করে ছিল প্রভুপাদ যে মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের প্রদান করছে। ঠিক আছে? আমরা কাউকে একদিনে সে স্ট্যান্ডার্ডে নিয়ে যাব না, কিন্তু এই মিনিমাম স্ট্যান্ডার্ডটাকে আমাদেরকে ফলো করতে হবে। তারপর যেমন উদাহরণ দেওয়া আছে, বিপরীত উদাহরণ আছে। ঠিক আছে? যদি আমরা যদি উল্টো কাজ করি, বিস্তারিত না বলে ধৃতরাষ্ট্রকে কি করছে, ধৃতরাষ্ট্র পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ জানাছে। তার মানে তার একটা ইল মোটিভ আছে না, আমি তোমাকে এই সুযোগ দিব, আমি তোমাকে ভক্তি জীবনে এই তুমি করতে পারবা, এই করলে তোমার উপকার হবে। ওকে আমি ব্যবহার করার জন্য আমি করলাম, ঠিক হবে? তার ক্ষতি করার জন্য আমি করলাম তো আচ্ছা, এ যদি সে আমাদের বয়সে ওঠে বা যদি ভক্ত হয় তাহলে আমার খুব সহযোগিতা হবে, এরকম না। আর বললাম, তাকে বললাম, মুখে বললাম কৃষ্ণ ভক্তির কথা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার কোনো হীন উদ্দেশ্য সাধন করা।
সেটা আসলে একজন প্রচারকের উচিত নয়। আচ্ছা, তো বিপরীত উদাহরণ এখানে আরো রয়েছে। ঠিক আছে। আহ, নিম্নলিখিত বিষয়াদি না শুনে বা স্পষ্ট না করে সবার মন্তব্য করা। ঠিক আছে, সবার মন্তব্য করা, কি করতে হবে, কে করবে, তারা এটি কখন করবে, এবং পরে চিৎকার করে বলা, আমি ভেবেছিলাম তুমি এটাই করবে, তুমি এই সেবা কিভাবে না করতে পারো। মানে আমি তাকে দায়িত্ব প্রদান করছি কিন্তু বিস্তারিত বলিনি, বা সে তার মতো করে করছে, আমি সে যে করছে তার কোনো প্রশংসা দিলাম না। ঠিক আছে, কিন্তু তাকে কি করলাম, তিরস্কার করলাম, ওকে থাকবে আর। এই জড়জগতে প্রত্যেকে কিন্তু এটা চায়, কিন্তু কি বলে, ক্রেডিট চায় না। আর না হলেও তো দেওয়া উচিত নাকি, ভগবান যদি ক্রেডিট দেয়, মহাপ্রভু আহ প্রত্যেকটা ভক্তের ক্ষেত্রে, যে তুই যে এ করছে ও করছে প্রত্যেকেই করতে হবে, এবং প্রত্যেকটা কার্য তিনি কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন, এবং তাদের কিন্তু ক্রেডিট দান করছে। ঠিক আছে, তাই এরকম ভাবে এই দোষ ধরার ক্ষেত্রে বা দায়িত্ব বুঝিয়ে দিলাম না, এই করলাম না, যোগাযোগের ঘাটতি, এরকম হবে না। স্পষ্ট ভাবে এবং খোলাখুলি ভাবে আমাদের যোগাযোগ করতে হবে। তো আমরা দুইটা পয়েন্ট আলোচনা করলাম, এটা মনে রাখতে হবে। প্রথমটা কি ছিল, মূল্যবোধ এবং আচরণ মধ্যে সামঞ্জস্য, এবং দ্বিতীয়টা ছিল কি, হ্যাঁ, স্পষ্ট এবং খোলাখুলি যোগাযোগ সাধন করা। তো তৃতীয়টা হচ্ছে প্রতিজ্ঞা রক্ষা করা। আমি যদি আমার অনুগামীদের যদি কোনো কথা দিই যে আমি তোমাদের জন্য এটা করব, তাহলে সেটা কি করতে হবে, এর জন্য প্রতিজ্ঞা এমন ভাবে করতে হবে। এমন কিছু আশা দেওয়া যাবে না প্রচারের ক্ষেত্রে, প্রচারকদেরকে বা যারা ভক্ত যারা আমরা আছি, ঠিক আছে, দু একজন প্রচার করছি, যে সেটা আমি পূরণ করতে পারবো না। ঠিক আছে, আমাকে আছে রাখতে হবে। এজন্য বেশি কিছু বলা যাবে না। দেখা যাচ্ছে যে না, অনেকে নীতিবান, খুব প্রত্যাশা দিছে, যেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে কে, দশরথ কাকে প্রত্যাশা দিছে, কইকেয়ীকে। ফলে তাকে প্রিয় জিনিস হারাতে হলো। আর আমাদের কি হবে, আমাদের একজন ভক্তকে আমাদেরকে হয়তো বিশ্বাস আমাদের প্রতি হারিয়ে ফেলবে। ঠিক না? তারপরে দেখা যাচ্ছে যে প্রতিজ্ঞা রক্ষা করার ক্ষেত্রে এখানে দেখছি আমরা কি, ভীষ্মদেব, তাই না, সত্যবতী কিন্তু বলছিল যে তুমি তো বিবাহ করতে পারবে না। কিন্তু যখন তার দুই পুত্র আহ, চিত্রাঙ্গদ এবং বিচিত্র বিজয়কে মারা গেল, তখন বলতে পারবো তুমি বিয়ে করো, নাহলে বংশ রক্ষা হবে কি করে। কাছে না, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তাই এরকম দৃঢ়তা কিন্তু প্রচারকের মধ্যে বা আমাদের মাঝে কৃষ্ণ ভক্তি প্রচারের ক্ষেত্রে রাখতে হবে। তো তিনটা পয়েন্ট আলোচনা করলাম। চতুর্থ পয়েন্ট সেটি হচ্ছে প্রত্যাশা পূরণ করা। যদি কোনো ব্যক্তি বা কোনো ভক্ত আমার প্রতি যদি কোনো প্রত্যাশা রাখে, ঠিক আছে, যেমন এখানে বলছি অন্য ব্যক্তির নিকট যেটা গুরুত্বপূর্ণ নিজের জন্য সেটাকে গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করা। সবসময় শুধু কি আমার ডিসিশনে থাকলে হবে, আমার ডিসিশনে থাকলে হবে না। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে ভরত মহারাজ কি করছে। ভরত মহারাজ এই, তার কি ইচ্ছা ছিল মানে রাজ্য শাসন করা, না, কিন্তু কার ইচ্ছা তিনি ই করছে, ভগবান রামচন্দ্র। ঠিক তেমনি আমরা যদি কৃষ্ণ ভক্তি প্রচার করতে চাই, তাহলে সবসময় যে আমাদের যে ইচ্ছাটা, আমাদের যে ভালো লাগে সেরকমই যে অনুগামী হবে এমন না। ঠিক আছে, তাদের ইচ্ছাটাকেও আমাদেরকে মানে বৃহৎ স্বার্থে আমাকে কি করতে হয়, আমার যে রয়েছে উদ্দেশ্য রয়েছে সেটাকে অনেক সময় করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, এইটা। তাই ভরত মহারাজ পাদুকা গ্রহণ করে রামের আদেশে রাজ্যভার শাসন করেছিলেন। এবার এখানে আরো বলছে যে ব্রহ্মা, প্রিয়ব্রত মহারাজ কি করছে, নারদ মুনি তাকে দিছে, টিচিং দিছে। আমরা যারা ভাগবত ক্লাসে আছি তারা পাবো সামনে যে প্রিয়ব্রত সম্ভবত চতুর্থ কি পঞ্চম স্কন্ধে আছে। প্রিয়ব্রত মহারাজকে নারদ মুনি হচ্ছে ব্রহ্মচারী ক্লাস দিচ্ছে, যে ব্রহ্মচারী হবে। ঠিক আছে, তো এখন এদিকে কি হয়েছে, আহ মানে ব্রহ্মা যে পৃথিবীতে সৃষ্টি করতে চায়, তখন অল্প কিছুজন ব্যক্তি কে কে ছিল, উত্তানপাদ আর প্রিয়ব্রত ছিল। তো দুই ভাইয়ের মধ্যে যদি এক ভাই যদি হয় তাহলে কি হবে, তাই না, পপুলেশন তো কমে যাবে না, বা এই যে জগতের ইয়ে হবে না। তখন ব্রহ্মাতার গুরু, সরি না, নারদ মুনি গুরু কি বলছে, যে তুমি কি করো, যে সন্ন্যাসী হও।
আর ব্রহ্মা আর স্বয়ম্ভু, সরি, স্বয়ম্ভু মনু কি বলতেছে? স্বয়ম্ভু মনু তার পিতা বলছে, বাবা বড় আশা ছিল তুই হচ্ছে বিয়ে শাদী করবি, কিন্তু বিয়ে শাদী করতেছিস না, কেমন হলো? আর তখন সে কি করে, মানে কনফিউশন হয়েছে কিন্তু, ঠিক আছে। তখন ব্রহ্মা এসে বলতেছে যে তুমি ই করো, তোমার কোনো বন্ধন হবে না, তুমি কি বলে কি করো, এই বিবাহ করো। নারদ মুনিও খুশি, তিনি বিবাহ করছে। তাহলে তার উদ্দেশ্য কি? মানে বৃহৎ ছাত্রে বা গুরুর আদেশে, গুরুজনের আদেশে তিনি কি করছেন, তার যে উদ্দেশ্যটা তিনি জলাঞ্জলি দিয়ে তিনি, কিন্তু তার ফলে তার কিন্তু কোনো ক্ষতি হয়নি, ঠিক আছে। তাই এই যে গুরু গৌরাঙ্গের কৃষ্ণের প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। শুধু অনুগামীদের না, গুরু গৌরাঙ্গ এবং কৃষ্ণের প্রত্যাশা পূরণ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, ব্যক্তিগত কষ্টসমূহ সহ্য করতে এবং সহায়তা করতে পারা, ঠিক আছে। তো অনেক সময় মানে যারা বিশেষ করে প্রচার করে তাদের কিন্তু অনেক সময় কিন্তু মানে কি হয়, নিজেদের যে আহ, মানে অনেক সময় ব্যক্তিগত ভাবে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয় বা স্যাক্রিফাইস করতে হয়। যেমন এখানে বলছে ভুল করলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা। হুম। লোকেরা সাধারণত বিচার করে বা কৃত্রিম ভাবে এটি করে, তারা ভয় পায় যে এটি তাদের দুর্বলতা বলে প্রতীয়মান হবে। আমি ভুল করেছি, আমি রূঢ় আচরণ করেছি, আমি আপনাকে সম্মান প্রদান করিনি, আমি দুঃখিত, এইটুকু বলার সাহস থাকতে হবে, ঠিক আছে। আমি কি পারফেক্ট? আমি কিন্তু পারফেক্ট না, ঠিক আছে। তাই যদি কোনো যদি ভুল হয়ে যায়, ই হয়ে যায়, তাকে প্রভুপাদ বলছে আমাদের আর কি, প্রভুপাদ কি বলছে, কাছে আমি তো বৃদ্ধ লোক, তো খুব দ্রুত রেগে যায়, তোমরা আসলে অনেক সেবা করো। ভট্টাচার্য স্বামীর একটা লীলা আছে, তা তিনি প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ, আপনি আমাকে না যতটা গালি দিচ্ছেন, যতটা না আমি কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট পাচ্ছি এখন যে আপনি আমার কাছে এই দুঃখ প্রকাশ করছেন, এটা এটা প্রভুপাদ করবেন না, ঠিক আছে। অনেক লীলা আছে। প্রভুপাদের কোনো ভুল আছে? তার তো দরকার বলতেছেন যে আমার তো কর্তব্য তোমাদের শাসন করা, ঠিক আছে। কিন্তু যদি কোনো ভক্ত যদি কষ্ট পেয়ে থাকে, প্রভুপাদ কিন্তু যে ই করছে, গুরু মহারাজ ই করছে, তো এগুলো আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদের ভুল ত্রুটির জন্য আমাদেরকে সরি বলা শিখতে হবে। এটা একটা অনেক বড় গুণ। তাহলে কি কি হবে, মানে ওই প্রচার গোষ্ঠীর ভক্তরা টিকে থাকবে। হুম। তারপরে এখানে বলছে নির্গরাজ। এখানে আরো কিছু উদাহরণ দিচ্ছি, নির্গরাজ। তারপরে নির্গরাজের কি ছিল, ওই গাভী দান করছিল, মনে আছে? যা পুরুষোত্তম হয়েছে, ভুল করে দান করছে, আবার সেই গাভী বলতেছে 2 জন ব্রাহ্মণকে দেওয়া হয়ে গেছে, কিন্তু তিনি তার ভুল স্বীকার করছে, পরের জন্মে এসে কি হয়েছে। তো তার এই যে সৎ সাহস আছে, ফলে কি হয়েছে, যদিও তিনি গিরগিটি হয়েছেন, কিন্তু এই এই সৎ সাহসের জন্য তার লাভটা কি হয়েছে, ভগবান তাকে উদ্ধার করছে। তো তার মানে কি, তিনি যদি এই পুণ্য করার ফলে তো স্বর্গে যেত, কিন্তু এই সৎ সাহসের জন্য তার কি হয়েছে, তিনি ভগবত ধামে গেছে, কৃষ্ণ তাকে উদ্ধার করছে, লীলা পুরুষোত্তম ভাগবতে স্থান পেয়েছে। তারপরে শিবানন্দ সেন। শিবানন্দ সেন কি করছিল, ওই টুর্নে যাচ্ছে ইসে, এই নীলাচলপুরীতে মহাপ্রভুর কাছে 200-250 ভক্ত নিয়ে প্রত্যেক বছর মহাপ্রভুর ওখানে যায়। এখন একটু বাসস্থান সবার সবকিছু করে, বাসস্থানে একটু ইয়ে হয়েছে নিত্যানন্দ প্রভু, তখন সেটি মানে খেপে গিয়েছেন যে শিবানন্দ এত অব্যবস্থাপনা করতেছে, আর তিনি এসে তখন তার বুকে লাথি মারছেন নিত্যানন্দ প্রভু। আর তিনি তার মানে আমি কষ্ট হয় না যে আমি এত সেবা করি, ঠিক আছে, একটা সামান্য ইসে ই হচ্ছে না, তিনি তিনি কিন্তু তার ভুল স্বীকার করেছেন এবং তার কষ্ট এইগুলো তিনি সহ্য করেছেন। তো হৃদয়ের ভুল অনেক সময় হয় কি, এটা তো বাহ্যিক ভুল নিয়ে আলোচনা করলাম, হৃদয়েরও কিছু ভুল হয়, যেমন অসৎ ইচ্ছা, কুমতলব, প্রথমে ভুলকে দম্ভ সহকারে আবৃতকরণ। অনেক সময় হয় না যে ভুল করলেও আমি মনে করি যে না, আমি মনে হয় সঠিক, সেটি নয়। যেমন ব্রজবাসীদের উপর ইন্দ্রের বাড়ি বর্ষণ এবং কৃষ্ণের নিকট ক্ষমা চাওয়া, ঠিক আছে, তিনি কিন্তু এই ক্ষমা প্রার্থনা করতে তিনি কার্পণ্য করেননি। তারপর আরো উদাহরণ দিচ্ছে, বিপরীত উদাহরণ কি আছে, বিপরীত উদাহরণ হচ্ছে যে কেউ ভুল করছে, ঠিক আছে, কিন্তু সে যদি ক্ষমা না চায়, তাহলে তার কি হতে পারে একজন নেতার ক্ষেত্রে। যেমন এই প্রজাপতি দক্ষ কার চরণে অপরাধ করছে, মহাপ্রভু শিবের চরণে অপরাধ করছে, ঠিক আছে। এখন শিবের চরণে অপরাধ করে সে ক্ষমা চাইছে নাকি, সে আবার উত্তর উত্তর। তার মানে একটি ভুল কিন্তু কি করতে পারে, যদি ক্ষমা না চাওয়া যায় বা রেকটিফাই না করা হয়,
তখন তার থেকে হাজার হাজার ভুল সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাই শিবের প্রতি প্রজাপতি দক্ষের অপরাধ, শ্রীবাসের প্রতি চাপাল গোপালের অপরাধ। ঠিক আছে, এই অপরাধের ফলে তার কি হয়েছিল, তার কুষ্ঠবাদী হয়েছিল এবং সারা গায়ে তখন কুষ্ঠবাদীতে তিনি কষ্ট পাচ্ছিলেন। আচ্ছা, 6 নম্বর যে পয়েন্টটা, 5 নম্বরটা ছিল ব্যক্তিগত কষ্ট সহ্য করতে এবং সহায়তা করতে পারা। 7 নম্বর হচ্ছে পূর্ণ দায়িত্ব। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে পূর্ণ দায়িত্ব নিতে হবে আমাদের। ঠিক আছে, এমন না যে না আমি শুধুমাত্র অত অল্প কিছু নিলাম, কিছু বিষয় নিলাম, কিছু বিষয় নিলাম না, এরকম হলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে না। কারণ যুধিষ্ঠির নিজেকে কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ হিসেবে বিবেচনা করেছিলেন। হম, এমন না শুধুমাত্র যুদ্ধে জয়লাভ করেছে তার ক্রেডিট নেননি। তিনি কি নিছেন, যদিও যুধিষ্ঠির মহারাজের কি কোনো দোষ ছিল না, তিনি কিন্তু নিজেকে করছেন। 7 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে গুপ্ত বিষয় পরিহার করা। যেমন ভস্মাসুর কি করছে, তার ইন্টেনশন কি ছিল, শিবের স্ত্রীকে বিবাহ করব। ঠিক আছে, তার জন্য আমার পথের কাটাকে, হ্যাঁ, আবার প্রচার করতে গিয়ে আমি যদি এখন মনে করি ওই আমার প্রচারের বাধা, ও প্রচার করতে দুই প্রচারক কিভাবে এক পর্যন্ত 2 ভাগ থাকে না, একটা বাক্যে সরাতে হবে, তাহলে এই হবে কি? কারণ কি আমরা যাদের সাথে ডিলিং করতেছি তারা কারা, সব কিন্তু বৈষ্ণব, তাই না? এজন্য কখনোই এই ধরনের করা যাবে না, যেমন ভিতরে একরকম প্রচার ক্ষেত্রে এই ধরনের থাকা, মানে ভস্মাসুর হওয়া যাবে না। পরে নিজের হাত কোথায় করবে, আমি তাকে ধ্বংস করার জন্য হাতটাকে শক্তিশালী করলাম, তাই আমার হাত যাকে দিব সে কি হবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তার ফলে হলোটা কি, ও সেটা মাথায় দিয়ে নিজেই ধ্বংস হলো। ঠিক আছে, তাই অপরের অপরের জন্য যদি খানা করা হয়, গর্ত করা হয়, তাহলে সেই গর্তে নিজে পড়ার সম্ভাবনা থাকে। তারপরে বিপরীত উদাহরণ কি আছে একটা, যে আহ দিতিকে সহায়তা করবে, মনে আছে কাহিনীটা, যে দিতি তপস্যা করছে ইন্দ্র হত্যা করার জন্য, তার পুত্রকে মারছে তার, হ্যাঁ, তখন ওই যে তার গর্ভে সন্তান আছে, আর খুব যত্ন করে, খুব খুঁজতে থাকে কখন হচ্ছে তার ভিতরে গিয়ে তার সন্তানকে হত্যা করবে। হুম, তারপর আলটিমেটলি তখন হচ্ছে 49 মরুতে জন্ম হয়, তাই না? হম, তারপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে একজন সততার ক্ষেত্রে যে কেবল মনেই নয় হৃদয়েও সৎ হওয়া উচিত। মানে একদম ভিতর থেকে, ইনার কোর অফ হার্ট, আমাদের চেতনাগত ভাবে কি হওয়া উচিত, সৎ হওয়া উচিত। যেমন এখানে একটা উদাহরণ দিছে, ওই একটা বালককে করছে না, যে গুরুদেব বলছে যে, সবাই তোমরা আম খাবা কিন্তু কেউ যেন না দেখে। তো একজন খায়নি, কেন খায়নি, কে দেখতেছে, ভগবান দেখতেছে। ঠিক আছে, জগন্নাথ তোমার হাতে সব অর্থ, করতুম অকর্তুম করিতে সমর্থ। ঠিক আছে, এই জন্য অন্তত পক্ষে ভগবান যে আমাকে দেখতেছে, সেই বিশ্বাস বা আস্থা আমার ভগবানের প্রতি রাখা উচিত। আচ্ছা, যাবে, আস্তে আস্তে করে যাবে। তারপর এখানে আর কি উদাহরণ দিচ্ছে, জাবাল সত্যকাম তার গুরুদেবকে বলছে আমার যে জন্ম কিভাবে হয়েছে তা কি আমি জানি না। তার গুরুদেবকে কি বলছে, গুরুদেব তাকে বলছে তাহলে তুমি কি, তোমার বলছে তোমার বর্ণ কি, বলছে আমি জানি না। মা বলছে কি, যে আমি তো বেশ্যা, আমি তো জানি না যে কার ফলে তোমার হয়েছে, জন্ম হয়েছে। তিনি গুরুদেবকে বলছে, বলছে তুমি যে সত্য কথা বলছো তার অর্থ কি, তুমি তুমি হচ্ছে ব্রাহ্মণ। আচ্ছা, তো আমরা ইন্টিগ্রিটি কয়টা পয়েন্ট পেলাম, প্রথম পয়েন্টটা কি ছিল, সামঞ্জস্য, তারপরে স্পষ্টভাবে খোলাখুলি বলা, প্রতিজ্ঞা রক্ষা না করা, রক্ষা করা না প্রতিজ্ঞা রক্ষা করা, হুম, প্রত্যাশা পূরণ করা, ব্যক্তিগত কষ্ট সহ্য করা, পূর্ণ দায়িত্ব স্বীকার, হ্যাঁ, আর গুপ্ত বিষয়াদি পরিহার, হ্যাঁ, মনে এবং হৃদয়ে সৎ হওয়া। ঠিক আছে, তো সততার বিপরীত কি, কপটতা। তো আমরা কিছু সততা জানতে গেলেও কিছু কপটতাও জানতে হবে। ঠিক আছে, জানতে হবে কিন্তু করা যাবে না। ঠিক আছে,
তো প্রথম পয়েন্টটা যেটা ছিল সততার, সেটা হচ্ছে মূল্যবোধ এবং আচরণের সামঞ্জস্যতা। আর কপটতার উদাহরণ হচ্ছে মূল্যবোধ এবং আচরণের অসামঞ্জস্যতা বা উল্টোটা করা। যেমন ধৃতরাষ্ট্র কি করছিল, পাণ্ডবদের বলছে যাও তোমরা বানাবর্তের যে হয় কি বলে শিব চতুর্দশী হয়, সেটা অত্যন্ত বিখ্যাত, তুমি গিয়ে সেখানে কি করো, এটা তোমরা উপভোগ করো, ট্যুর করো। ঠিক আছে, অনেক সময় হয় না যে অফিস থেকে ট্যুরের সুযোগ দেয়, কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আগুনে পুড়িয়ে মারা, তাই না? ওই পাণ্ডবদের, ক্লিয়ার? তা এরকম করলে হবে? প্রচার হবে? ধ্বংস হবে, আমি তো ধ্বংস হবো, আরো জনও ধ্বংস করবো। তারপরে যেমন এখানে বলছে যে অশ্বত্থামা হত্যা করছে পঞ্চ পঞ্চ পাণ্ডব পুত্রদেরকে। ঠিক আছে, তারপরে এখানে বলছে চরিত্রহীনতা। ঠিক আছে, এখানে কার চরিত্রহীনতার কথা বলা হচ্ছে? ইন্দ্র। ইন্দ্র কি করছিল? গৌতম পত্নী অহল্যার কি করছিল? গৌতম সেজে যায় না? তো এটা কি মূল্যবোধ এবং আচরণের সাথে মিল থাকলো? সে একটা দেবতা কিন্তু কাজ করলো কিসের মতো? অসুরের মতো। ঠিক আছে, তাই এরকম আছে ভণ্ড, মানে ভণ্ড সাধু নাকি কুমতলব। ঠিক আছে, তো কুমতলবটা কি রয়েছে এখানে আছে? হরিদাস ঠাকুরের নিকট কাকে পাঠায়? না না, অপ্সরা না, এটা ভুল আছে, ইংরেজিটা ঠিক আছে। যে ইল মোটিভেশন, ইন্দ্র সেন্ট মেনকা কাকে পাঠায়? এটা হচ্ছে পাঠায় হচ্ছে তোমার ওই ইসের কাছে, ওই বিশ্বামিত্রের কাছে, খারাপ উদ্দেশ্য সাধনের জন্য। তারপরে হচ্ছে রামচন্দ্র খান পাঠায় হচ্ছে ওই লক্ষ্মীরাকে হরিদাস ঠাকুরের কাছে। ঠিক না? তাই এই যে এই ধরনের করলে হবে? এরকম করলে আবার সেটা আমাদের সততা থাকবে না, এটা আমাদের সাধুর পরিচয় হবে না। তারপর আর একটা রয়েছে দেখো যে সামনে মিষ্টি কথা বলা আর পিছনে কি করা, নিন্দা করা। এটাও কিন্তু একজন আদর্শ, মানে তুমি যদি এরকম যদি করো যে অনুগামী হোক বা তোমার সিনিয়র হোক, কাউন্সিলর হোক, যদি তার সামনে খুব অনুগত, মিষ্টি কথা তুমি পিছনে যদি বলো, এটা কিন্তু আজও কালো প্রকাশ পেয়ে যাবে। তারপরে মানে কি এতদিনের যে একজন ব্যক্তির পিছনে সময় দিলাম, কোনো লাভ হবে না। হুম। তারপর যারা উপস্থিত নেই তাদের প্রতি কৃতজ্ঞ না হওয়া, অনুপস্থিত ব্যক্তিদের থেকে আত্মরক্ষা করে উপস্থিত ব্যক্তিদের আস্থা অর্জন। ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া আছে, ভগবান পণ্ডিতের উদাহরণ জানো? হুম। ভগবান পণ্ডিত হচ্ছে ছিল প্রভুপাদের একটা আছে, গল্প বলছে যে ভগবান নামে একজন পণ্ডিত ছিল রাজার খুব প্রিয়। তো কি হয়, সবসময় রাজার কাছে সবাই তাকে তাড়িয়ে দিছে। এখন বলছে যে আপনি 1 মাস ইসে যান, ওরকম ট্যুরে যান। ট্যুর থেকে আসে আর রটায় দিছে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে ভগবান পণ্ডিত মারা গেছে। আর সবসময় রাজাকে ঘিরে রাখে, কোনোভাবে রাজার কাছে ফিরতে দেয় না। এখন ভগবান পণ্ডিত রাজা যাচ্ছে, গাছে উঠছে, গাছে উঠে বলছে যে রাজা মশাই আমি ভগবান। ঠিক আছে, এখন ওই মন্ত্রীরা বলতেছে যে দেখেন রাজা মশাই, ভগবান কি করছে, মরে গিয়ে ভূত হয়ে গাছে উঠছে, দেখছেন? ঠিক আছে, তার মানে কি, যেহেতু ভগবান পণ্ডিত উপস্থিত নাই, ঠিক তেমনি যদি কোনো ভক্ত যদি সামনে না থাকে, তার সম্পর্কে আমি কি করলাম, একটু ফেভার পাওয়ার জন্য বা ভালোই করার জন্য, নিজের অবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমি কি করলাম, ভুলভাবে উপস্থাপন করলাম। ঠিক আছে, এটাও আমার আচরণ এবং মূল্যবোধের পরিপন্থী। তারপরে কি, দ্রোণের নিকট দ্রুপদ প্রতিজ্ঞা ভঙ্গ করছিল, তাই না? তারপরে তার ধন সম্পদ যৌবন সব হারাইছিল। তারপরে শুক্রাচার্য বলিকে বামনদের প্রতি অঙ্গীকার ভঙ্গ করতে উৎসাহিত করেছিল। যদি তার মানে কি, ভগবানের কাছে কি করছেন, যে তোমাকে আছে ভক্তি করার দরকার নাই। ঠিক আছে, অনেক সময় আমরাও করতে পারি যে ঠিক আছে, ঠিক আছে, আমি অনুগামীকে যদি বলি যে তুমি 16 মালা জপ করো, সে তো হয়তো নাও শুনতে পারে, দেখি তুমি বাবা 4 মালা করো। ঠিক আছে, আরে কিসের ভক্তি, অনেকে এরকম প্রচার করতে পারে। ঠিক আছে, কিন্তু আদর্শগত ভাবে সে হচ্ছে তখন ওই শুক্রাচার্যের, শুক্রাচার্য কাদের শক্তি বৃদ্ধি করে? ওষুধদের। ঠিক আছে, তার মানে সে কাকে আদর্শ আইডল হিসেবে মানছে, সেই ব্যক্তিটা কাউন্সিলর শুক্রাচার্যকে। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি মহারাজের মতো হই, এই ধরনের এসে আমরা বিভ্রান্ত হব না। তারপরে কি রয়েছে, দ্বিবিধ বানরের কাহিনী আছে, ইন্দ্রের অশ্ব চুরি কাহিনী আছে, সবগুলো বলছি না।
সংক্ষেপে বলি, ওই যে ইসে নীতি বর্জিত আচরণ করা, মানে চরিত্র খারাপ, যেমন হচ্ছে কি এন দিবিত। হুম, এটা এন না এম দিবিত। এন দিবিত মানে কি মানকি, মানকি দিবিত, যে ও বলরাম যখন হচ্ছে গোপীদের নিয়ে যায় রাসনীতির জন্য, যখন বৃন্দাবনে আসে, তখন এই এই দিবিত ছিল কি ছিল, দিবিত ছিল রামচন্দ্রের সময় একজন হচ্ছে ভগবান রামচন্দ্রের সেনা ছিল, ঠিক আছে, অনেক শক্তিশালী। কিন্তু তার কি হয়েছে, অসৎ সঙ্গের প্রভাবে তার কি হয়েছে, চরিত্র হরণ হয়েছে। ভগবানের যে সমস্ত শক্তি, শক্তি মানে কি, যে সমস্ত গোপীরা সাথে তিনি রাসত্ব করতেছেন বলরাম, সেই গোপীদেরকে তিনি কি করে, যে কুৎসিত অঙ্গভঙ্গি করে, ঠিক আছে। তার ফলে কি ভগবান বলরামের হাতে তার মৃত্যু হয়। আর ইন্দ্র কার অশ্ব চুরি করে, পিতু মহারাজের যে যজ্ঞের অশ্ব চুরি করে। কোন বেশ ধারণ করে, ব্রাহ্মণের বেশ, সন্ন্যাসীর বেশ ধারণ করে। তখন শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ইন্দ্র যে কাজটা করছে তার ফলে কি হয়েছে, এই কলিযুগে এসে এই ব্রাহ্মণরা এই সাধুর, মানে সরি সাধুর ছদ্মবেশ ধরে অসুরেরা হচ্ছে জনসমাজকে প্রতারণা করবে। আর তার হচ্ছে গুরুটা কে হলো, এই ইন্দ্র, ঠিক আছে। তাই এগুলো হচ্ছে নীতি বহির্ভূত আচরণ। কপটতার মধ্যে আরেকটা কি আছে, প্রবঞ্চনা, ঠিক আছে। তো কে কাকে ই করছিল, প্রবঞ্চনা করছে, এখানে আছে রাবণ, রাবণ সীতা দেবীকে ই করছে না। তারপরে আর কি বলে, পাণ্ডবদের ক্ষেত্রে এই খান্ডব প্রস্থ যে দান করা হয়েছে, যে খুবই সুন্দর, তোমরা যাও ওখানে যাও, ঠিক আছে। কিন্তু সেটা কি, সেটা একটা বিরান ভূমি, মরুভূমি দান করছে, ঠিক আছে। এগুলো করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা অলরেডি কিন্তু একটা বিষয় কিন্তু শেষ করলাম, ঠিক আছে। এটা একটু বড় ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, সততা। আর সততার বিপরীত কি, কপটতা। উভয়ের কিন্তু অনেক দৃষ্টান্ত জানছি। তো প্রভু এত দৃষ্টান্ত জেনে লাভ কি, অন্তত পক্ষে ওই মানে অনেক সময় সিদ্ধান্ত মনে রাখতে পারি না, কিন্তু উদাহরণ থাকলে আমি ওই ব্যক্তি হব না, অন্তত ওই ব্যক্তিটা হয়ে না, দেখবা যে তোমার সেফ থাকতে পারবো। পরিপক্কতা, ম্যাচুরিটি, 2 নম্বর যে পয়েন্ট রয়েছে। তো এখানে বলছে যে ব্যালেন্স বিটুইন কারেজ অ্যান্ড কনসিডারেশন, সাহস এবং বিবেচনার মধ্যে ভারসাম্য রাখা। এমন না যে আমি যেটা পারবো না, তো সেই সেই কাজটা করা কি উচিত হবে, না, এটা কনসিডারেশন করতে হবে। তো এই যে ম্যাচুরিটির মধ্যে রয়েছে প্রথম দৃঢ়তা এবং স্পর্শকাতরতা, আমার দৃঢ়তা থাকতে হবে। যেমন বলছে এখানে, যে ব্যক্তি অন্য ব্যক্তির অনুভূতি বিশ্বাসের জন্য বিবেচনা সহকারে ভারসাম্যপূর্ণ সাহসের সাথে নিজের অনুভূতি ও বিশ্বাস প্রকাশ করেন, তিনিই পরিপক্ক। অন্যদের ভারসাম্যের জন্য শ্রদ্ধা, আত্মবিশ্বাসের মধ্যে এটি এটি একটি ভারসাম্য, ঠিক আছে। অন্য ব্যক্তির অনুভূতি এবং বিশ্বাসের সাথে কি করতে হবে, ভারসাম্য রাখতে হবে, ঠিক আছে। অতিরিক্ত কিছু করা যাবে না, আর এমন কিছু বলা যাবে না একজন স্পর্শকাতর ব্যক্তি, ঠিক আছে, আমি তার সাথে যদি খুব যদি হই, কঠোর হই, রূঢ় হই, বোল্ডনেস কইসে থাকবে। আবার দেখা যাচ্ছে খুব আর কি, কি বলে, কথা শুনে না, কোনোভাবেই করে না, তার সাথে যদি আবার করি, মানে কোমল হয়ে যায়, তাহলে তো সে তো আমার নেতা হয়ে যাবে না, আমি তার নেতা হবো। তাই এই দুইটার মধ্যে কি থাকবে, দৃঢ়তাও থাকবে। আবার যেমন আমাদের আছে কি, মহারাজ আছে পুষ্পশিলা, হ্যাঁ, পুষ্প কি নরম। আবার কঠোর কি, সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু কেউ কঠোর, ঠিক আছে। তাই বলছে যে মহানুভবের এই স্বভাবও হয়, ঠিক আছে, পুষ্প সমল, কোমল, আবার হচ্ছে কি বলে, বজ্রসম কঠোর হয়, ঠিক আছে, এরকম একটা শ্লোক আছে, ঠিক আছে। আর মহাপ্রভুর ক্ষেত্রে ওই ছোট দেশকে যখন দণ্ডদান করছে, কারো কথা শুনছে, হম। আবার যখন ওই যে ওই কৃপা করছে জগাই মাদাইকে, কোনো করছে, কোমলতা ত্যাগ করছে। এটা হচ্ছে, এটা হচ্ছে ম্যাচুরিটি, কাকে কোনটা দরকার। হম। তো এখানে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভীম অশ্বত্থামাকে হত্যা করতে চেয়েছিলেন, দ্রৌপদী যুধিষ্ঠির অশ্বত্থামাকে ক্ষমা করতে চেয়েছিলেন, অর্জুন পরিপক্কতার সাথে তাদের সকলের অনুরোধে ভারসাম্য রক্ষা করেছিলেন। দুইটা পার্টি হয়েছিল না, যখন অশ্বত্থামাকে মারবে কি মারবে না, ভগবত ক্লাসে আমরা দেখেছি। তখন কি হয়েছিল, তখন অর্জুন তাকে হত্যা না করে সেভ করে দিছে। তাই এটা এক প্রকার কি, তার মৃত্যুদণ্ড না, তার কিন্তু মৃত্যুদণ্ড। আবার আবার এক প্রকার তাকে হত্যা না করা, তেমন দুই পক্ষকে কি করছে। তাই অর্জুনের মতো লিডার হতে হবে,
অর্জুন এখানে একজন আদর্শ লিডারের তার ম্যাচুরিটির বিবেচনা দিচ্ছেন। তারপরে আমরা কিছুদিন আগে কিন্তু আমরা এখন করতেছি না যে ভাগবত ক্লাসে যে কলিকে যে করছে, কি আচরণ করবে, তাকে হত্যা করবে, শরণাগত হয়েছে ছেড়ে দিছে এবং তাকে 5টি স্থান দিছে। ঠিক আছে, এবং রাজ্যে এমন ব্যবস্থা করছে যেন কলি সেখানে প্রবেশ করতে না পারে। আচ্ছা, তো পরিপক্কতার বিপরীত কি? অপরিপক্কতাও আমাদেরকে কিছু জানতে হবে। যেমন এখানে বলছে অহংকার কেন্দ্রিকতা, অতিরিক্ত আক্রমণাত্মক, কেবল সাহসী ও স্বার্থপর হওয়া। যেমন দুর্যোধন বিনা কারণে কৃষ্ণ সহ জ্যেষ্ঠদের সদুপদেশ মনোনিবেশ না করে যুদ্ধ করা। আমাদের কি মনে হয় যুদ্ধোধন কিন্তু একজন কিন্তু তার মানে কি কি বলে নেতৃত্ব দেওয়ার গুণের ক্ষেত্রে কিন্তু ই ছিল, ঘাটতি ছিল? কিভাবে সরল, কর্ণকে যে ইসে নিয়ে নিল, কিন্তু তার যে এই অহংকারটাই কিন্তু তার মাথায় যখন ছাতা ধরা হতো, সে ছাতাটা কি করতো, এই ছাতা সরাও, ধরো আমার উপরে কেউ থাকবে না, এমনকি ছাতাও থাকবে না। তাই এই যে অহংকার, এই যে ক্রূরতার ফলে স্বার্থপর, ঠিক আছে, তিনি অনেক কিছু করছে, অনেককে কিন্তু ম্যানিপুলেট করছে, কিন্তু শেষ রক্ষা তার হয়েছে? হবে না। এটা হচ্ছে বিপরীত উদাহরণ দেখলাম। আত্মবিশ্বাসের অভাব, অতিরিক্ত ঢিলেঢালা ভাব এবং কেবল বিবেচক হওয়া, কাজ করি না। যেমন এখানে একটা আছে, এটা পড়ো তো, কি বলছে শ্রীমান। ওয়ারেনে ভক্তদের থেকে $75,000 নিয়েছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই অর্থ ইসকনের জন্য ফ্রি বাংলোর টোকেনের জন্য ব্যয় করবেন। পরবর্তীতে তিনি এই ভক্তদের পোশাকে প্রতারণা করেছিলেন। হুম, এই যে পয়েন্ট কি ঠিক কাজ করছে? ঠিক আছে, এটা তার ম্যাচুরিটি হলো নাকি ইম্যাচুরিটি হলো? ইম্যাচুরিটি, ঠিক আছে। এটা হচ্ছে ঢিলেঢালা বা হচ্ছে ই করা। আবার একটা আছে যে কি যে কাজ করে না, ঠিক আছে, শুধু শুধু মানে পরিকল্পনা করে, ঠিক আছে, এটাও কি, এটা হচ্ছে অপরিপক্কতা। তারপর অপরিপক্কতা আর একটা উদাহরণ দিচ্ছে, খুব সুন্দর পয়েন্ট, সেটা হচ্ছে পথ থেকে শক্তি ধার করা। আচ্ছা ঠিক আছে, আমি ই করতে পারতেছি না, তো আমি যখন পদ পেলাম, তো পদের গরমে আর কি হয় না, মানে পা মাটিতে পড়ে না, পা আছে আকাশে থাকে, হবে? যেমন বেন কি হয়েছিল, বেন রাজা হয়েছিল না, তো বেন কিন্তু তার পিতা কিন্তু তাকে কি করছিল, জঙ্গলে ছেড়ে দিয়ে আসছে। ঠিক আছে, যে তার হচ্ছে এই যে অন্য অন্য ছেলেপেলেদের যখন একটু হয়েছে, মানে খেলার ছলে তাকে নিয়ে ওই যে ছোটবেলা থেকে কি করে ওই কূপের মধ্যে ফেলে মেরে ফেলে শিশুদেরকে। বাপ বুঝতে পারতো যে এ কোনো সাধারণ ছেলে না, ঠিক আছে, তাকে পাঠা দিয়েছে কোথায়, জঙ্গলে। যখন দেখতেছে না আর কেউ নাই, বেনকে নিয়ে আসছে, ঠিক আছে, যে আর কোন তো পুত্র বেঁচে নাই, তো রাজ্য শাসন করবে কে, নেই মামা থেকে কানা মামা হলো। আর বেন এসে বলছে আমি ভগবান, ঠিক আছে, তোমরা আমার পূজা করো, ভাগবত তো খুব সুন্দর, ঠিক আছে। তার মানে কি, যখন রাজা হয়েছে সে পদ থেকে সে কি করছে, তাই বেনের মতো রাজা হলে হবে, ভক্ত হলে হবে? দায়িত্ব যে দেওয়া আছে বয়সের, না আমি এখন হচ্ছে হয়ে গেল, বেন হওয়া যাবে না, পৃথু মহারাজ হতে হবে। বেনের শরীর থেকে আবার কে আবির্ভূত হয়েছিল, তাকে মন্থন করে পৃথু মহারাজ হয়েছিল, ঠিক আছে। এটাই প্রত্যেকে শক্তি ধার করার একটি উদাহরণ এখানে দিচ্ছে। সেটা কি, দুর্বাসা দুর্বাসা মুনি কি করছে, কাকে তার যে এই যে যোগ ঐশ্বর্য রয়েছে, যোগ শক্তি আছে, সেটা তিনি কার বিরুদ্ধে ব্যবহার করছেন, অম্বরীশ মহারাজের উপর। কিন্তু উনি যদি এই এই যদি তপস্যা যদি না থাকতো, তিনি কি ব্যবহার করতে পারতো? তা বলে কি আমি কি পদ নিব না? পদও নিতে হবে, কিন্তু সেই শক্তিটাকে অপব্যবহার করা আমার যাবে না। তো 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করছি, 2 নম্বর পয়েন্টে আমরা কি কি জানলাম? মধ্যে ভারসাম্য রাখতে হবে, ঠিক আছে। আর কি জানলাম? আচ্ছা, এবার আমরা দুইটা বিষয় জানলাম, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, ম্যাচুরিটি, থার্ড এবং মোস্ট ভাইটাল সেটা হচ্ছে নন এনভি, নির্মৎসরতা, ঠিক আছে, আমাদের নির্মৎসর হতে হবে। তো দেখো, যদি নিরাপত্তা এবং আত্মরক্ষার অনুভূতি, দলের সদস্যরা বাইরে নিক্ষিপ্ত হবার হুমকি অনুভব করবে না, এবং এবং নিজেদের আত্মবিশ্বাসী ও উৎসাহিত অনুভব করবে। যারা আমাদের মাধ্যমে ভক্তি জীবনে আসলো বা আমাদের সাথে যুক্ত হলো, তারা এমন না
যে না, যদি একদিন মঙ্গলারতি না করতে পারে তোমার আর ভয়সে থাকার দরকার নাই, এটা করলে হবে না, কাউকে ছাড়া যাবে না, ঠিক আছে? তারা যেন নিরাপত্তা অনুভব করে, ঠিক আছে? এমন না যে না, এই লোকটা তো আমার প্রতি ঈর্ষাপরায়ণ, কখন যে আমাকে এখান থেকে বের করে দেয়, ঠিক আছে? এরকম অনেক উদাহরণ আছে, শুধু ভয় আছে না, যে কোনো এসে সবসময় এসে থাকি যে না, সুযোগ পাইলে এমন ভাবে ওকে ই করে দেবো না, তুমি আমাকে চেনো না, এরকম করলে হবে? আবার অনেক উদাহরণ আছে, যেমন এখানে দেখো, এখানে একটা উদাহরণ দিচ্ছে, শিল প্রভুপাদ কি করছে ইসকনের নেতৃত্ব গ্রহণের জন্য। এখানে কিন্তু সব কিন্তু শিল প্রভুপাদের সাথে কারা রয়েছে, গৌরী মঠের ভক্তরা, ঠিক আছে? শিল প্রভুপাদ বিদেশে প্রচার করছে, ঠিক আছে? প্রথমে তিনি কাদের আহ্বান করছিলেন? গুরুভাইদের বলছেন, হ্যাঁ, শিল প্রভুপাদের যদি প্রভুপাদ গ্রন্থটা দেখি, বলছে যে আমি এখানে চেষ্টা করছি, এখানে কৃষ্ণ ভগবান প্রচার করার অনেক সুযোগ আছে, আপনারা আসেন, ঠিক আছে? আর তারা তখন কি বলছে, যে গৌরমতের একটি পয়সাও এই কাজে খরচ করতে আমরা উৎসাহী নই। ভারতবর্ষে নিয়ে আসছে, ভারতবর্ষে নিয়ে আসে, তখনও তাদেরকে দেখিয়েছে যে না, আপনারা এই করেন, আমি প্রচার করছি, এটা গৌরমঠেই করে চালান। কিন্তু বহুপাত পাত্তা দিচ্ছে না, পাত্তা দেয়নি। তখন কি করবে ছিল বহুপাত? তখন এই কথা তখন দেখে, এত কিছু করছে যে ব্যক্তিরা, কিন্তু তার মধ্যে কোনো মশলাটা ছিল? তার নাম প্রতিষ্ঠা অনেক বলে যে তিনি আলাদা সংগঠন করছেন। বহুপাতের জীবনে দেখলাম, এবং চিঠিও আছে অনেক, এরকম ইংরেজি চিঠির রিপ্লাই গুলো আছে, ঠিক আছে? তাই এরকম নির্মৎসর হতে হবে। তারপরে এখানে উদাহরণ দিচ্ছে কি, যে মহাপ্রকাশ লীলার সময় কি হয়েছে, মহাপ্রভুর মহাপ্রকাশ লীলা, প্রত্যেকটা ভক্তের তিনি কি করছেন, মানে কৃপা করতেছেন, যে আমি তোমাকে প্রেম ভক্তি দান করলাম, ঠিক আছে? তোমার এই জগতে কখনো বন্ধন হবে না। আর প্রত্যেকটা ভক্ত তখন কি করতেছে, সে তো চিন্তা করতেছে না, আরে মহাপ্রভু তো আমার জন্য বলেনি, অমুক ভক্তকে বলছে, তারা বলছে জয় জয়, ঠিক আছে, জয় হোক, ঠিক আছে? তাহলে অপর ভক্ত উন্নতি করতেছে, মহাপ্রভুর কৃপা লাভ করতেছে, আর বাকি ভক্তরা কি করতেছে? কিন্তু আমাদের এখানে যদি ভগবান এসে যদি কাউকে উদ্ধার করে নিয়ে যায়, আমরা কি কি এই সচ্ছল আছে যে আমরা আনন্দিত হবো? আমাকে কেন, প্রথম চিন্তা করবো আমাকে কেন বাদ দিয়ে গেল, ঠিক আছে? ওকে নিচে ভালো হয়েছে, আমাকেও নিত না। কেউ যদি আধ্যাত্মিক অন্য কোনো দিক থেকে উন্নতি করে, একজন যেমন পিতা কি কখনো মনে করে যে আমার সন্তান আছে, আমার থেকে বড় চাকরি করতেছে, বড় পজিশন চলে গেছে, শিক্ষক কি করে? ঠিক তেমন একজন আদর্শ প্রচারক মনে করে যে আমি ভগবত দেবন যেতে পারি না পারি, কাকে পাঠাবো? যদি আমার অনুগামী যায়। এবং শিল প্রপাত বলছেন আমার ভগবত দেবন যাওয়ার কোনো যোগ্যতা নাই, কিন্তু যদি একজন যদি শুদ্ধ ভক্ত হয়, ওই তাকে ধরে আমি যাব। এটা হচ্ছে শিল প্রভুপাদের মনোবৃত্তি। তাহলে আমাদের মনোবৃত্তি আরো কি হওয়া উচিত, বিনীত হওয়া উচিত, কিন্তু অন্তত পক্ষে এই চিন্তা আমাদের থাকা উচিত, ঠিক আছে? প্রয়োজনীয় ব্যক্তি বা বিষয়কে কৃতিত্ব প্রদান করা। তো এটা কিন্তু একটা মানে নির্মৎসরতার একটা কিন্তু খুব চরম একটা উদাহরণ। সেটা হচ্ছে কি, যে কৃতিত্ব, কৃতিত্ব ট্রান্সফার করা, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে না, আমি অনেক কিছু করলাম, আমি হয়তো 70% 80% করলাম, আমার অনুগমীরা কতটুকু করলো, 20-30। তা সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে মনে করি যে যে এমন ভাবে ই করি যে সব আমি করছি। আমার অনেক সময় হয় যে না, আমি কিছুই করি না, আমি 20-30 করছি, ওরা বেশি করছে, তবুও আমি কি করি, যে বাবু হচ্ছে আমি এটা করছি,